আমি চাই না যে প্রথম যেই সিদ্ধান্ত নিব, যেই রাজনৈতিক দলে যুক্ত হব, সেই সিদ্ধান্তটা যাতে ভুল না হয়। সেই জায়গা থেকে কথা বলছি সবার সাথেই। এনসিপির সাথেও কথা হচ্ছে, বিএনপির সাথেও কথা হচ্ছে, এবং অপরাপর রাজনৈতিক দলগুলো থেকেও নানা সময় বলা হচ্ছে আমাকে। আমার সাথে যারা কাজ করছে, যারা কমরেডরা আছেন, যারা বিভিন্নভাবে না, জামাতের সাথে সেভাবে আলোচনা হয়নি, যেহেতু এটা আদর্শিক একটা ব্যাপার আছে এখানে। মনে হতে পারে যে নির্বাচনটা স্বতন্ত্রভাবেই করার পরিকল্পনা চলছে এখন পর্যন্ত। নির্বাচন পর্যন্ত স্বতন্ত্র থেকে নির্বাচনের পরবর্তী সময়ে রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয় হতে পারে। প্রথমত তো সবকিছু আবার নতুন করে সাজানোর চেষ্টা করছি। যেখানে শেষ হয়েছিল সেটা হচ্ছে ছাত্র রাজনীতি থেকে গণঅভ্যুত্থান থেকে সরকারের অংশ হওয়া, সরকারের প্রায় 16 মাসের মতো দায়িত্ব পালন করা, তারপরে এসেই আবার নির্বাচনী যাত্রা। এখন মূলত ফোকাস করছি নির্বাচনের দিকেই। অবশ্যই রাজনৈতিক দলে যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা চলছে, যেহেতু রাজনৈতিক দলে যুক্ত হওয়ার বিষয়টি আরো দীর্ঘ পুরো রাজনৈতিক ক্যারিয়ারের বিষয়ে একটা সিদ্ধান্ত, সারা জীবনের একটা সিদ্ধান্ত এখন নিতে হবে, খুবই ক্রুশিয়াল ডিসিশন। তো চেষ্টা করছি, বিবেচনা করছি, আলোচনা করছি, আমার সাথে যারা আছে, কমরেডরা যারা আছে, তাদের সাথেও কথা বলছি যে তারা কি ধরনের রাজনীতিতে আসলে কমফোর্টেবল বা করতে চান। এখন তো বাংলাদেশে আসলে রাজনীতি করার স্পেসটা খুব জুলাই গণঅভ্যুত্থানের পরে যেমন সাধারণ দৃষ্টিতে মনে হয় যে খুব উন্মুক্ত হয়েছে, সাধারণ মানুষজনের রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আবার যদি একটু ডিপলি চিন্তা করতে যাই, আদর্শিক বোঝাপড়া দলগুলোর কর্মপন্থা যদি গত 1 বছর 1.5 বছর দেখি, ইভালুয়েশন করি, তাহলে আবার দেখা যাবে সেটা আবার সংকীর্ণও হয়ে গেছে অনেক ক্ষেত্রে। মানে যাওয়ার জায়গাটা হ্যাঁ, কারোর সাথে আদর্শিক বোঝাপড়া হচ্ছে না, কারোর সাথে কর্মপন্থার বোঝাপড়া হচ্ছে না, কেউ এই এতগুলো মানুষের জীবনের বিনিময়ে যে সংস্কার আমরা চেয়েছি, বাংলাদেশের মানুষ চেয়েছে, সেটার বিরোধিতা করছে। কেউ আবার প্রতিক্রিয়াশীল রাজনীতি করে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছে। তারপরে আবার যেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখানো হয়েছিল বা দেখা হয়েছিল, সেটাও সেভাবে ফ্লারিশ করতে পারেনি। ফলে এই ডিসিশনটা একটু কঠিন হয়ে যাচ্ছে না, তবে হয়তো দ্রুতই নিব। আবার এমন হতে পারে যে নির্বাচনটা স্বতন্ত্রভাবেই করার পরিকল্পনা চলছে এখন পর্যন্ত। নির্বাচন পর্যন্ত স্বতন্ত্র থেকে নির্বাচনের পরবর্তী সময়ে রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয় হতে পারে। আমাদের তো যখন সরকারের দায়িত্বে ছিলাম তখন সকল রাজনৈতিক দলের নেতাদের সাথেই কথাবার্তা হতো, আলোচনা হতো, বিভিন্ন কাজের বিষয়ে ওনাদের কথা থাকতো, বা আমাদেরও বিভিন্ন কাজ করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে যেহেতু সমন্বয়ের ভিত্তিতে আমরা কাজ করতাম, একটা যোগাযোগ ছিল এবং আছে স্বাভাবিকভাবেই। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়টাকে যদিও নির্বাচনের আগের সময়টা সবাই হুড়োহুড়ি করছে, আজকেও দেখলাম যে আমাদের স্বাভাবিক একজন সহযোদ্ধা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন। তো নির্বাচনের আগে পোলারাইজেশন গুলো খুব দ্রুত করছে। কিন্তু আমার ক্ষেত্রে আমি ভাবছি না খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে, কারণ আমি এটাকে দেখছি আমার যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন এবং বাংলাদেশের মানুষ চায়, তাহলে হয়তো রাজনীতিটা আরো অন্তত 25-30 বছর করব। আমাদের জন্য এটা জাস্ট শেখার শুরু। তো সেই জায়গা থেকে আমি চাই না যে প্রথম যেই সিদ্ধান্ত নিব, যেই রাজনৈতিক দলে যুক্ত হব, সেই সিদ্ধান্তটা যাতে ভুল না হয়। সেই জায়গা থেকে কথা বলছি সবার সাথেই। এনসিপির সাথেও কথা হচ্ছে, বিএনপির সাথেও কথা হচ্ছে, এবং অপরাপর রাজনৈতিক দলগুলো থেকেও নানা সময় বলা হচ্ছে আমাকে। আমার সাথে যারা কাজ করছে, যারা কমরেডরা আছেন, যারা বিভিন্নভাবে না, জামাতের সাথে সেভাবে আলোচনা হয়নি, যেহেতু এটা আদর্শিক একটা ব্যাপার আছে এখানে। তো তবে আমি ভাবছি নির্বাচনের পরেই এ বিষয়ে চিন্তা করব, কারণ অন্যান্য প্রার্থীদের তুলনায় আমরা নির্বাচনী ট্রেনে যেহেতু একটু দেরিতে আরোহণ করেছি, ফলে আমাদের জন্য এখন ডাবল কাজ করতে হচ্ছে। যে 6 মাস আগে থেকে বা 5 মাস আগে থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে, তার সাথে আমার কম্পিটিশনটা অনেকটা পিছিয়ে পড়ার মতো অবস্থা।
তারপরে আমরা আবার প্রচলিত যেই নির্বাচনের কাঠামো বা রাজনীতির কাঠামো সেটাও আমাদের বোঝাপড়াটাও একটু সময়ের ব্যাপার আছে। আমাদের সাথে যারা কাজ করছে তাদের জন্য এটা প্রথম নির্বাচনের মাঠে কাজ করার দিক থেকেও, এবং এই জেনারেশনটা 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই। ফলে একটা লার্নিং এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আবার কাজও খুব দ্রুত করতে হচ্ছে। ফলে এটা আমাদের জন্য একটা রোলার কোস্টারের মতো। হ্যাঁ, পলিটিক্যাল প্ল্যাটফর্মের সিদ্ধান্তটা আমি একটু সময় নিয়ে নিতে চাই, যাতে করে রেস্ট অফ মাই লাইফ আমি কোনো ভুল ডিসিশন